মতামত জানায় আরামবাগ টিভি যিনি শফিকুল অনার আছে তানার যোগ্যতাকে আমি সম্মান দিতাম। তিনি যদি কোনো দলদাসে পরিণত হয়ে যায় অবশ্যই তানার থেকে মুখ ঘুরিয়ে নিতে আমরা বাধ্য হব। এবং তিনি যে মন্তব্য করেছেন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাবড়ায় দাঁড়াননি কেন, নওশাদ সিদ্দিকী একাধিকবার তিনি বলেছিলেন দল তানাকে যদি অনুমতি দেয় নিশ্চয়ই তিনি ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবে। এই ডায়মন্ড হাবড়ায় দাঁড়ায়নি বলে তৃণমূলের সঙ্গে নওশাদ সিদ্দিকীর সেটিং আছে, এটা শফিকুল ইসলাম ভাই কিভাবে বলছেন আমি জানি না কিন্তু শফিকুল ভাই ইসলাম ভাই এটা জানে যে নওশাদ সিদ্দিকীকে পরাস্ত করার জন্য দেখেন শুধু আরামবাগ টিভি বলে নয়, সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের উচিত যে সমাজের ভারসাম্যতা বজায় রেখে সত্য কথা সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা। কোনো দলের তামাক খেয়ে বা কোনো দলের পক্ষপাতিত্ব নিয়ে সাংবাদিকতা করার স্বীকৃতি এই সংবিধান দেয়নি। সংবিধান যে সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে সংবিধানের চতুর্থ স্তম্ভ দিয়েছেন কেন? দলদাসে পরিণত হওয়ার জন্য নয়। দলদাসে পরিণত হয়ে যদি সাংবাদিকতা করে তার কোনো যোগ্যতা আছে বলে আমরা মনে করছি না। কোনো একটা সাংবাদিক যদি কোনো দলের পক্ষপাতী নিয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের তামাক খেয়ে যদি দলের গুণগান করে কোনো মিডিয়ার মানে টানা চালানোর কোনো রাইট আছে বলে আমরা মনে করছি না। সাংবাদিক এমন একটা জিনিস সত্য কথা সবার সমাজের মাধ্যমে তুলে ধরে এবং মানুষ জানতে বুঝতে পারে। সংবাদ মাধ্যম হচ্ছে বর্তমান পরিস্থিতিতে একটা বড় মাধ্যম যেখান থেকে মানুষ তারা সঠিক জিনিসটা জানতে পারে। কেউ যদি সেটাকে নিয়ে মিসগাইড করে অন্যদিকে নিয়ে যায় সেটা তাদের ভুল। আমি নিজে ব্যক্তিগত তৃণমূল কংগ্রেস কিভাবে প্রতিনিহত ভাঙড়ের সাধারণ কর্মী নওশাদ সিদ্দিকীর উপরে এবং আইএসএফের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উপরে কিভাবে অত্যাচার করছেন শফিকুল ইসলাম ভাইও অনেক সময় আমরা দেখেছি খবর করতে। তাই শফিকুল ইসলাম ভাইকে বলবো বা শফিকুল ভাই ইসলাম সহ যারাই সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ব্যক্তিগত টার্গেট করা আপনাদের কাজ নয়। আপনাদের কাজ সত্য কথা সঠিকভাবে চোখে চোখ রেখে মানুষের কাছে শুনে বুঝে মানুষের দরবারে পৌঁছে দেওয়া। সেই কাজটায় যদি অটুট থাকেন বাংলার মানুষ আপনাদেরকে গ্রহণ করবে। আর আপনারা যদি কোনো দলদাসে পরিণত হয় বাংলার মানুষ আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে দেখুন এটা হচ্ছে তার ব্যক্তিগত ম্যাটার। তবুও বলি এ দেশের সংবিধান স্বীকৃতি গণতন্ত্র দেশে সবার খবর করা উচিত। কোনো ব্যক্তি যদি একটা সাম্প্রদায়িকের খবর বারবার করে আর অন্য সাম্প্রদায়িকের খবর না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলি, কিছু কিছু মানুষ তাদের সিঁধদাঁড়া বিক্রি করে দেয়, কিছু কিছু মানুষ তাদের সিঁধদাঁড়াটা বিলীন করে দিয়ে দলদাসে পরিণত হয়ে যায়। কোনো সাংবাদিক যদি তারা দলদাসে পরিণত হয়ে গিয়ে কোনো একটা সাম্প্রদায়িকের খবর করে অন্য সাম্প্রদায়িকের মানুষের খবরটাকে যদি এড়িয়ে যায় তারা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলার মানুষ এটাকে ভালোভাবে নেবে না। বাংলার মানুষ তারা সম্প্রীতি বজায় রাখতে চায়, তারা সুস্থ সমাজ গড়তে চায়, তারা শিক্ষা প্রতিষ্ঠানকে উজ্জ্বল দেখতে চায়, সামাজিক ব্যবস্থাকে উজ্জ্বল দেখতে চায়। যাদের মাধ্যমে সমাজকে কুলসিত হতে হবে, যাদের মাধ্যমে সমাজের সাম্প্রদায়িক দাঙ্গা নেমে আসবে তাদেরকে মানুষ বিসর্জন করবে এবং গণতন্ত্র প্রক্রিয়ায় তাদেরকে ব্যবস্থা নেবে বলে আমরা মনে করছি।